প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরেকটি ভিডিও সেশন এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে গণিতটি করব তা হচ্ছে 2025 সালের দিনাজপুর বোর্ডের ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্টের গণিত প্রথম পত্রের কঠিন কিছু সৃজনশীল, যা তোমাদের অনেকের কাছে কঠিন ছিল। আচ্ছা, আজকে আমরা যে সৃজনশীলটা করব তা হচ্ছে 1 নাম্বার। তো একের ক খ খুবই সহজ ধারাবাহিক সৃজনশীল, কিন্তু গ নাম্বারটা তোমাদের জন্য কঠিন। আমি গ নাম্বারটা করে দিচ্ছি। গ নাম্বারে উদ্দীপক ছিল একের গ নাম্বার, যে এ একটা এটা দেয়া ছিল, দেয়া আছে কি, দেয়া আছে এ সমান এ প্লাস বি, বি প্লাস সি, বি সি, ax plus by, by plus ax plus by, sorry, bx plus cy, a plus b into x plus b plus c into y, bx plus cy 0। এই ম্যাথটি দেয়া আছে। আর প্রমাণ করতে বলছে যে দিস। আচ্ছা, প্রশ্নটা তোমরা দেখো, প্রশ্নটা দেয়া আছে সাইডে। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে অতএব a সমান 0 এটা দেওয়া আছে যে এই ম্যাট্রিক্সটা নির্ণয় গঠন করতে হবে এবং এর মান প্রমাণ করতে হবে উদ্দীপকটি। এইটা তোমাদেরকে বুঝতে হবে যে এটা প্রমাণ করতে বলছে, তাহলে এই অংশটুকু প্রথমে উঠাতে হবে। তাহলে আমি বা লিখে এই অংশটুকু উঠাচ্ছি। এই নির্ণায়ক থেকে, ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক গঠন করব। a প্লাস বি, বি ax প্লাস by, b প্লাস সি, সি bx প্লাস cy, a প্লাস বি ইন্টু x প্লাস b প্লাস সি ইন্টু y আর bx প্লাস cy। এই অঙ্কটিকে স্যারের বইয়ে 5 মানে নির্ণয়কে তোমাদের দেয়া ছিল, কিন্তু এখানে a প্লাস বি, বি প্লাস সি ছিল না, এখানে ছিল ax প্লাস by, কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেছে আর প্রমাণটা ছিল ভিন্ন রকম, এরকম ছিল না। তাই অনেকের কাছে এটা কঠিন হয়েছে, প্রশ্নটি কঠিন মনে হচ্ছিল। আসলে অত কঠিন ছিল না অঙ্কটি। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে অঙ্কটি আসলেই কঠিন ছিল না। আমরা যে কাজ করতাম এটা বিভিন্ন ভাবে করা যায়। তো প্রথমে আমি অপনয়ন করব। এই রাশি দুটি এই কলমে যা আছে এই দুটোর যোগফল আমি তা বানাবো, তাহলেই হবে। আমি এটাকে x দ্বারা গুণ করব, তাহলে x ইন্টু a প্লাস বি আর bx, আর এই রাশিটাকে x দ্বারা গুণ করব, ax স্কয়ার প্লাস bxy, এটাকে y দ্বারা গুণ করব, y ইন্টু b প্লাস c, এখানে cy আর y এখানে আসতেছে bxy প্লাস cy স্কয়ার। আর এই কলমটা যা আছে তাই লিখবো, a প্লাস বি ইন্টু এক্স প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু ওয়াই, তারপর bx, তারপর bx প্লাস cy 0। আমি যে কাজটা করলাম এখানে, 1 নম্বর কলামটাকে x দ্বারা এবং 2 নম্বর কলামটাকে y দ্বারা গুণ করছি। আমি এই কাজটা এখানে লিখতে পারি যথার্থতে যে c1 এ কাজ করছি x ইন্টু c1 আর c2 তে কাজ করছি y ইন্টু c2। এই কাজটা করার কারণে এই কলামটাকে x দ্বারা গুণ আর এই কলামটাকে y দ্বারা গুণ করছি। এখন আমি যদি এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করে দেই, তাহলে আমরা 0 0 সামথিং পাবো এবং বিস্তার করলে খুব সহজে আমরা অঙ্কটা করতে পারবো। তো 1 ভাগ xy। এখন আমি যে কাজটা করব, এগুলো ঠিক থাকবে, a প্লাস বি, bx, ax স্কয়ার প্লাস bxy প্লাস y ইন্টু b প্লাস c, cy, তারপর bxy প্লাস cy স্কয়ার। এই দুটি কলাম যেমন ছিল তেমনই লিখেছি। এখন এই দুটি যোগ করে এখান থেকে বিয়োগ করব, তাহলে এটা 0 আসবে, এটাও 0 আসবে, আর এই দুটি যোগ করলে হবে মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy
প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখানে যে কাজ করা হয়েছে 3 নম্বর কলামে কাজ করা হয়েছে, 3 নম্বর কলাম থেকে c1 আর c2 যোগ করে বিয়োগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলো আমরা বুঝবো কিভাবে? এগুলো আসলে অঙ্ক দেখলে বোঝা যায় যে এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করলে আমাদের এই দুটো জিরো হয়ে যাবে। a প্লাস x, এই দুটো রাশি যোগ করলে হবে, এই কলাম দুটো যোগ করব, তো ভুক্তি ভুক্তি যোগ x ইনটু a প্লাস b প্লাস y ইনটু b প্লাস c, এখান থেকে a প্লাস b ইনটু x প্লাস b প্লাস c ইনটু y বিয়োগ করলে 0 হবে, bx প্লাস cy, bx প্লাস cy বিয়োগ করলে 0 হবে। আবার এই দুটো যদি যোগ করি মাইনাস ax স্কয়ার bxy bxy 2bxy প্লাস cy স্কয়ার হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে বিস্তার করতে হবে। 0 দিয়ে বিস্তার করলে 0, 0 দিয়ে বিস্তার করলে 0ই হবে। আর এটা ধরে বিস্তার করলে এই ভুক্তি ধরে এই কলাম এই সারি বাদ দিতে হবে, তখন এই অংশটুকু থাকবে। আমি উপরের দিকে মিশাই দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, বা এই 1 ভাগ xy মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার এখন x ইনটু a প্লাস b, তারপরে হচ্ছে bx, আর y ইনটু b প্লাস c, তারপরে হচ্ছে cy ইকুয়াল হলো 0। এখন আমরা 1 ভাগ xy ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এখন আমরা যদি বিস্তার করি তো এই পাশে গুণ হবে, একবারে গুণ করি acxy প্লাস bcxy, এই পাশে গুণ করি মাইনাস b স্কয়ার xy মাইনাস bcxy, bcxy কাটা যাবে, তো এই অংশটুকু 0 হবে। 1 ভাগ xy ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। এখন শোনো, এখান থেকে মাইনাস xy কমন নিতে পারো বা শুধু xy কমন নিতে পারো। তো মাইনাস xy কমন নিলে হবে b স্কয়ার মাইনাস ac, এই দুটো থেকে xy কমন নিব মাইনাস, তাহলে প্লাস b স্কয়ার আর মাইনাস ac হবে ইকুয়াল 0। মাইনাস xy প্লাস xy কাটা, মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে আমাদের রাশি ধারা হলো ax স্কয়ার প্লাস 2xy প্লাস cy স্কয়ার, আর এখানে আসতেছে b স্কয়ার মাইনাস ac। এখন এই b স্কয়ার মাইনাস ac যদি পক্ষান্তর করে দেই পাশে, তাহলে এরা আলাদা আলাদা করে 0 হবে, কিন্তু এই b স্কয়ার মাইনাস ac তে কোনো চলক নেই, তাই এটা আলাদা করে 0 হবে না। b স্কয়ার ইজ নট ইকুয়াল ac, এটা 0 হয়ে গেছে, এটা b স্কয়ার আর ac সমান না। এখন তোমাদের এই অংশটুকু থেকে প্রমাণ করতে হবে প্রমাণ দিয়ে দিছে যে ax প্লাস by হোল স্কয়ার, ax প্লাস by হোল স্কয়ার করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে a স্কয়ার বানাতে হবে। a স্কয়ার বানাতে গেলে একটা a গুণ করে দিতে হবে এই রাশিটাকে, তাহলে a স্কয়ার কেন, এটা আমাদের প্রমাণে এইভাবে আছে যে আমাদের a প্লাস b হোল স্কয়ার বানাতে হবে। ac y স্কয়ার করে দিলাম। এখন আমরা এটাকে a বানাতে পারবো, অর্থাৎ ax a স্কয়ার প্লাস 2ax by, এই অতিরিক্ত এতটুকু তোমাকে মাথা খাটাতে হবে, প্লাস হলো b স্কয়ার by তার উপর স্কয়ার, মাইনাস হলো by তার উপর স্কয়ার, প্লাস ac y স্কয়ার ইকুয়াল হলো 0। এখানে আসতেছে ax প্লাস by তার উপর হোল স্কয়ার, আমাদের এই রাশিটা এখানে নেই সেহেতু মাইনাস করে দিয়েছি, আর আগের থেকে ac y স্কয়ার ছিল, আর আমাদের a স্কয়ার x স্কয়ার, এটা a স্কয়ার প্লাস 2ab করে দেওয়া হয়েছে,
তো এখানে এই জন্যই এটা করছি, কারণ প্রমাণে ax প্লাস by আছে, এটা তোমাকে বুঝতে হবে যে এই রাশিটা থেকে এটা গঠন করা যায় কিনা। আচ্ছা, ax প্লাস by হোল স্কয়ার, তারপর এখানে আমাদের প্রমাণের দ্বিতীয় অংশ থেকে আছে মাইনাসটা ভিতরে আছে, মাইনাসটা ac টা আগে আছে। আচ্ছা, তাহলে আমরা y স্কয়ার শুধু কমন নেব, তাহলে আমরা পাবো ac মাইনাস b স্কয়ার, ac মাইনাস b স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 0, প্রমাণিত। এই অঙ্কটি তোমাদের 3 লাইন বেশি পড়তে হবে, জাস্ট এটুকুই। আর এই ক্যালকুলেশন তোমাদের কাছে কঠিন মনে হলেও আসলে তোমরা জানো এই অঙ্কটি আসলে অত কঠিন না। তোমরা দেখে খুব সহজে বুঝতে পারছো যে অঙ্কটি কঠিন না, যে সহজে এটা করা যাবে। তো তোমাদেরকে আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তো এই অঙ্কটি বোঝার জন্য মানে যে তোমাদের বেসিক কমন জ্ঞান থাকা দরকার, সেটা তোমাদের প্রত্যেকেরই আছে। আর এই ধরনের ম্যাথ পরীক্ষাতে যে হুবহু থাকবে তা না, এরকম একটু চেঞ্জ থাকতে পারে। তাই তোমরা এই চেঞ্জটা, পরিবর্তনটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্ট, আমি তোমাদের প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টে সকাল বিকেল দুটি সময়ে জোড় বিজোড় তারিখে ব্যাচ আছে। তোমরা যদি আগ্রহী থাকো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর তোমাদের ব্যাচের বুকিং দিতে পারো। আমি একাডেমিক যে বেসিক ক্লিয়ার আছে ম্যাথের, সেটা করার পর আমি প্রত্যেকটি ম্যাথ অনেক ডিটেলস সহকারে করাই। প্লাস তোমাদের যদি ভালো লাগে দেখতে, আমার প্রতিটা অধ্যায় শেষে আমি এক্সাম নেই। প্রতিটা এক্সাম প্রায় 100 মার্কের এমসিকিউ থাকে, প্লাস 50 মার্কের সৃজনশীল পরীক্ষা থাকে। এভাবে আমার প্রত্যেকটা অধ্যায় সাজানো, এবং প্রতিটি অধ্যায়ের যে অনুশীলনী গুলো রয়েছে, ভিন্ন ভিন্ন অধ্যায়ের যে ভাগগুলো রয়েছে, সেগুলো টপিক অনুযায়ী আমার প্রশ্ন সাজানো আছে। তাই আমি মনে করব যেখানে সেখানে না বলে একটা সেরা প্রস্তুতির জন্য গণিত আমার কাছে আসো শেখার জন্য। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেখাবো। ভালো থাকো, সুন্দর থাকো, মহান সৃষ্টিকর্তা তোমাদের সুস্থ রাখো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।